হে এভরিওয়ান, আজ আবারও চলে এলাম একটা নতুন ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে পেঁয়াজ পকোড়া, বা আমরা যেটা বলে থাকি পেঁয়াজি। পেঁয়াজ পকোড়া তৈরি করতে খুব একটা বেশি টাইম লাগে না। বাড়িতে থাকা কিছু কমন উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিটের মধ্যেই পেঁয়াজি তৈরি হয়ে যায়। তো চলো এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো পেঁয়াজি করতে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নেব। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, ওটাকেও ছোট ছোট করে কেটে নেব। তারপর একটা বাউলে পরিমাণ মতন বেসন নেব। তো তোমরা যেই পরিমাণ পেঁয়াজ নিয়েছো সেই পরিমাণ অনুযায়ী বেসনটা অ্যাড করবে। তারপর বেসনে পরিমাণ মতন বিট লবণ অ্যাড করব। যদি তোমাদের কাছে বিট লবণ অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা এমনি নর্মাল লবণও অ্যাড করতে পারো। তো ওটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার অল্প অল্প করে জল অ্যাড করব। দেখবে যে যেন টেক্সচারটা খুব গাঢ় বা খুব পাতলা না হয়ে যায়। দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করব আর লঙ্কা গুঁড়ো অ্যাড করব। লঙ্কা গুঁড়োটা অপশনাল, তোমরা অ্যাড করতে পারো নাও পারো, যেহেতু কাঁচা লঙ্কা আছে। কিন্তু অনেকে ঝাল খেতে পছন্দ করে, তো তোমাদের ওটা পার্সোনাল চয়েস, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো দেখো ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো একে একে সব দিয়ে দেবো। আর তারপর ধনে পাতা কুচি, লঙ্কা কুচি ওটাও অ্যাড করে নেবো। তারপর ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও, যাতে আমি নতুন আরও কোনো রেসিপি করলে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে নিয়েছি। তোমরা সর্ষের তেলে অ্যাড করতে পারো। এবার তেলটাকে গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার পেঁয়াজিগুলো আস্তে আস্তে কড়াইয়ে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামের মধ্যে রাখার চেষ্টা করবে, কারণ বেশি হাই করে রাখলে না পেঁয়াজিগুলো পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না ভেতর থেকে। আর পেঁয়াজির ব্যাটারগুলো খুব বেশি বড় করবে না। দেখো পেঁয়াজি ভাজা পুরো কমপ্লিট। তো এর থেকে বেশি যেন পেঁয়াজি ভাজতে যেও না। পেঁয়াজিটা এরকমই লাইট ব্রাউন কালারই হবে, ক্রিস্পি হবে, কিন্তু এর থেকে বেশি ভাজলে এটা পুড়ে যাবে। এবার গরম গরম পেঁয়াজি সার্ভ করো আর খাও, আর ইভিনিং জমিয়ে দাও। এরকমই নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাকে ফলো করে নিও। আজ এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।